মুক্তিযুদ্ধের প্রজন্মের আজকে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের প্রজন্মের নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসেছেন জিয়াউর রহমানের মাজারে। জাতীয়তাবাদীদের একটা মাত্র তীর্থস্থান, সেটা হচ্ছে জিয়াউর রহমানের মাজার, এবং আমরা জাতীয়তাবাদীরা তার কবরের কাছে এসে তার মাজারে এসে অনুপ্রাণিত হই, এবং এই অনুপ্রেরণা এদেশের মানুষকে অনুপ্রাণিত করে, জাগ্রত করে এবং দুরাচার বিরোধী মানসিকতা তৈরি করে। আমরা মনে করি জাতীয়তাবাদী আদর্শে যারা সৈনিক, তারা যিনি যেখানেই থাকুন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন, দেশের যে প্রান্তেই থাকুন না কেন, তারা যখন জিয়াউর রহমানের মাজারে আসবেন তারা আলোকিত হবেন, অনুপ্রাণিত হবেন। জিয়াউর রহমান একজন বীর ছিলেন, একজন শ্রেষ্ঠ সৈনিক ছিলেন, এবং তিনি কখনো তার দায়িত্বশীলতা থেকে সরে যান নাই। তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন এবং এই দেশের জনতা, সাধারণ জনগণ এবং সিপাহীরা মিলে তাকে দায়িত্ব দেয়, সেই দায়িত্ব গ্রহণের পরে খুব দ্রুততার সাথে তিনি দেশের চেহারা পাল্টে দেন এবং দেশকে নানান রকমের কালিমা থেকে মুক্ত করেন, এবং দেশে বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক সমৃদ্ধি থেকে শুরু করে যে সেক্টরে যে কাজ করা দরকার, একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সে কাজগুলো করে যেতে সক্ষম হন। তিনি শুধু সৎ মানুষই ছিলেন না, তিনি একজন সৎ নেতা, সাহসী নেতা এবং কাণ্ডেরই ছিলেন। তিনি এই জাতিকে দুঃসময়ে নেতৃত্ব দিয়ে একটা বলিষ্ঠ জায়গায় নিয়ে আসেন এবং দেশকে একটা শক্ত অবস্থানে নিয়ে আসেন। বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। তিনি বলছিলেন জিয়াউর রহমানের মতো একজন সাহসী নেতা যদি দেশের দায়িত্বভার গ্রহণ না করতেন, তাহলে দেশটা লাইবেরিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। সেই দেশের যে দায়িত্ব তিনি গ্রহণ করার কারণে দেশ আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় নাই। একইভাবে নেতৃত্ব দিয়েছেন এই পরিবারের সেকেন্ড সদস্য খালেদা জিয়া, নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে, এবং যে দেশে যখন ক্রান্তিকাল দেখা দিয়েছে তখনই তারা দেশের হাল ধরেছেন এবং দেশকে উদ্ধার করেছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো একজন শ্রেষ্ঠ বীর সন্তান তারেক রহমান। আমরা যখন তার সঙ্গে স্কাইপি মিটিং করেছিলাম তখন তিনি বলেছিলেন যে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমিও তো প্রজন্মের সদস্য হতে পারি। তখন আমি বলেছিলাম, লিডার, আপনি শুধু সদস্যই নন, আপনি এই দলের কাণ্ডারি, এই দলের চিফ প্যাট্রন। আপনি যেভাবে চাইবেন এই সংগঠন সেভাবে চলবে। আপনি যখন বগুড়ায় আপনার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন তখন আপনি প্রজন্মের ব্যানারেই আপনার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন, এবং প্রজন্মের নেতৃবৃন্দই আপনাকে ব্যানার দিয়ে প্রোগ্রাম করে, এবং চান্দু মাঠে আপনি এই প্রজন্মের ব্যানারে কবুতর উড়িয়ে প্রোগ্রাম করেন। সে প্রজন্ম হারিয়ে যেতে পারে না, প্রজন্ম আরও শক্তিশালী হবে। প্রয়োজন আপনার একটু সহযোগিতা, আপনার একটু নেক নজর। তিনি নেক নজর দিয়েছেন বলে আজ প্রজন্ম সাই করে এগিয়ে যাচ্ছে, এবং আগামী দিনে অনেক দুঃসময়ে তারা রাজনীতির মাঠে থাকবে এবং বৃত্তিভিত্তিক কাজ করবে। এবং আমাদের আদর্শগত যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ ভুলভাবে পরিচালিত করে। আমরা সেই চেতনাকে যাতে ভুলভাবে পরিচালিত না করতে পারে আমরা সেদিকে লক্ষ্য রাখব, এবং সঠিকভাবে জিয়াউর রহমানের আদর্শ, দেশের সাধারণ মানুষের বিশ্বাস, ভালোবাসা এবং ইসলামী চিন্তা চেতনা সব কিছু মিলিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি খুব দরকার। আওয়ামী লীগ দেশকে পঙ্গু বানিয়ে রেখে গেছে, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব যাতে এই তলাবিহীন ঝুড়ির দেশ থেকে দেশ একটি সমৃদ্ধ দেশে পরিণত হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। যুদ্ধের স্মরণীয় ঘটনা। আমার মুক্তিযুদ্ধের স্মরণীয় একটি ঘটনা আমার সবচেয়ে স্মরণীয়, সেটা হলো এটা ডিসেম্বরের সম্ভবত এটা 10 তারিখ আমি বাংলাদেশে ব্যাক করি। এটা পয়লা ডিসেম্বর আমি বাংলাদেশে ফেরত আসি। আমাদের গুণবতীতে সেখানে একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে আমরা পাঞ্জাবি 3 জন নিহত হয় সেখানে। পরবর্তীতে আমাকে তারা ধরে নিয়ে যায় সরষেদি একটা দিঘির পাড়া, এটা আমাদের এলাকাতে, এটা ফেনী এলাকাতে পড়ছে। সেখানে সমস্ত পাঞ্জাবিদের বাঙ্কার ছিল, এবং আমি আমার আরও কয়েকজন সহযোগীকে ধরে নিয়ে যা বলে তোমরা এখানে মাটি কাটতে হবে। মানে দিঘির পার্শ্ববর্তী এতে নিচে, দিঘিটা পাড়টা ছিল অনেক উপরে, নিচের দিকে মাটি কাটিয়ে সেখানে তারা বাঙ্কার করতেছিল। তো আমরা তো জীবনে মাটি কাটিয়ে না, অভ্যাস নেই। আমি তখন ফেনী কলেজের ছাত্র। যাই হোক, ওরা মাটি কাটে, তো মাটি কাটতে গিয়ে যখন শিকগুলো, মানে গাছের শিকগুলো নিচে দিই অনেক বড় বড় ছিল, কুড়াল মারলে কুড়াল গায়ে চলে আসে ফেরত। তো আমাকে বলতেছে পাঞ্জাবি, এদার সে কাটো ওদার সে ফেঁক দো।
इधर से काटो उधर से फेंक दो, मानी माटी एदिके काटो ओइदिके फेलो। कोई शाला का बांचत क्यों कुछ जानता नहीं है, আমাকে বলছিল তখন পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজগুলো শালা করি গালি। তো বলে तुम क्या करता है, আমাকে বলছিল তখন। আমি বললাম আমি কলেজে पढ़ता है। तुम कॉलेज तुम्हारा बंचत का बच्चा तुम्हारे कारण का आपको तो पाकिस्तान ईस्ट पाकिस्तान का आया ওই শালাকে গুলি করতে হয়, মানে আমাকে গুলি করবে। তারপরে দীপর এবার মাটি কাটতে চাইলাম, তো আমার এক চাচা ছিল, উনি বয়স্ক লোক, উনি বললে যে এই বাতিজা কথা বেশি বলিস না, তুই মাটি কাটতে থাক। আর পাঞ্জাবিরা তখন দিঘির উপরে পড়ে আমাদের কীভাবে মাটি কাটতেছিলাম ওরা দেখতেছিল। এক পর্যায়ে আমাকে বললো ওই যে একটু খাবার দিল পাঞ্জাবিরা, দীপর হয়ে আসলো বেলা 2টা। তখন এটা পাকিস্তানের এটা ডাউল ছিল এক রকমের, আর পাকিস্তানের চাউলগুলো ছিল অত্যন্ত উন্নত মানের। এটা অন্যতম একটা গ্রান ছিল। এটা যখন পাক করতেছিল, পাকের পরে আমাদেরকে সবাইকে গামলার মধ্যে খেতে দিল। তখন বেলা প্রায় 12টা। তো আমি দেখলাম যে সেখানে অনেকে দাঁড়িয়ে দিয়া পানি পড়তেছে, অনেকে ঘাম জড়তেছে, যে দেখতে একটু খারাপ লাগছে, আমি খাইতেছিলাম না। তো এক পাঞ্জাবি উপর থেকে বলতেছিল কারণ শালা হিন্দু হয়, হিন্দু হয়, আমার হিন্দু বলছিল যে আমি খাচ্ছিলাম না যখন শালা হিন্দু হয়, সব খিলাতা ও খিলাতা হয়নি, ও হিন্দু হয়। তো আমার শাস আমাকে বললো এই শালা তুই খা, না খাইলে তো তোর হিন্দুকে গুলি করে দিবে। তো আমি কী করলাম, তখন খাওয়াকে ভান করে কিছু মুখে মুখে দিতে থাকলাম চাউল ডাউল দিয়া, মানে এটা তেহারির মতো অনেকটা। যাই হোক, এরপরে আমরা যখন পাহাড়ে উঠলাম, ওঠার পরে আমাদেরকে বললো যে তোমাদের 1 ঘন্টা রেস্ট দিল। আমরা মাটি কাটার পরে মাটি কাটা ফাঁকে দিয়ে জঙ্গল ছিল, পাহাড়ের উপর ভীষণ জঙ্গল, অরণ্য, ভীষণ অরণ্য। সেখান দিয়ে আমরা 3 জন পালাই যাই, মানে তখন পাঞ্জাবিরা একটু মানে তারা রেস্ট নিচ্ছিল, আর ফাঁকে দিয়ে আমরা তখন পালাই। এটা আমার সবচেয়ে জীবন, কিন্তু সেদিন মৃত্যুর মুখে দেখতে মৃত্যু থেকে আমি ফেরত দেখছিলাম। এটা আমার জীবনের মানে মুক্তিযোদ্ধার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। যাই হোক, এলাকাবাসী চিন্তা করেছিল হয়তো আমি আর বেঁচে নেই, কিন্তু ভাগ্যের পরিহার 16 তারিখে দেশ স্বাধীন হলো। আমরা তখন জয়গান করতে করতে দেশের অংশগ্রহণ করলাম, অলৌকিকভাবে আমার বেঁচে দেওয়া। এটা সত্যিই আমার জীবনের স্মরণীয় ঘটনা। হ্যাঁ, তা আমার আজকে আমরা এখানে আসছি এটাকে স্মরণ করা, জাতিকে দিক নির্দেশনা দেওয়া। আমার যে প্রজন্ম আছে এরা আগামী দিনে আমাদের দেশ পরিচালনা করবে। আমরা হয়তো আর কদিন বাঁচবো, হয়তো 10, 5 বা 2 বছর এখনও মরে যেতে পারি। সেই সুবাদকে আজকে তাকে দিক নির্দেশনা দেওয়া এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আজকে আমাদের এখানে সমবেত হওয়া। আমরা আশা করি আমরা এই জাতি এরা আগামী দিনে নেতৃত্ব দিবে, দেশকে সুসংগঠিত করবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমাদের তারেক জিয়া দেশে ফিরবে এবং অনতিবিলম্বে দেশের নেতৃত্ব গ্রহণ করবে। আমরা ওনার প্রতীক্ষা থাকলাম। আর জাতি আমাদের বঙ্গমাতা, আমাদের নেত্রী ও অনতিবিলম্বে লন্ডনে যাবেন, উনি সুশীকে নিয়ে বাংলাদেশ ফেরত আসবেন এবং দেশের নেতৃত্ব দেবেন, এবং আগামী দিনে আমাদের তারেক জিয়ার নেতৃত্বে দেশ সুন্দরভাবে গড়ে উঠবে। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি এখানে এসেছি মুক্তিযোদ্ধা দলের প্রজন্ম যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা অনুপ্রেরণা দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে আমরা তাদের সাথে মাজারে জিয়াউর রহমানের মাজারে, মরহুম জিয়াউর রহমানের মাজারে আমরা ফুল দিব এবং ফুল দেওয়ার মাধ্যমে জাতিকে আমরা জানিয়ে দিতে চাই বিগত দিনে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে, অত্যাচার নিপীড়ন হয়েছে, খুন গুম হত্যা হয়েছে, সেই হত্যার অবসান গত আগস্ট মাসের 5 তারিখের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, রক্ত ঝরার মধ্য দিয়ে তার অবসান হয়েছে। আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হবে। আমাদের এই প্রজন্ম, আমরা মুক্তিযোদ্ধারা নবীন এবং প্রবীণের সমন্বয়ে বাংলাদেশে একটি শক্তিশালী গণতান্ত্রিক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হবে, এই বিশ্বাস আমরা রাখি। এবং আমরা প্রজন্ম এবং মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আগামী দিনে আমরা কাজ করে অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছব বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা আমাদের যে উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধে, আমাদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে, তার যে মূল স্বপ্ন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, কোনোটাই হয় নাই। এই বিগত সরকার, আওয়ামী সরকার দেশটাকে ধ্বংসের শেষ গোড়া নিয়ে গেছে
এবং এরা শেষ পর্যন্ত লুটপাট করে, খুন করে, গুম করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এবং আমার বিশ্বাস তারা আর এ দেশে আসার আর সেই মুখ নাই এবং তাদের আর কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আগামী দিনে আমরা একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে একটি সুন্দর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তির লক্ষ্যে আমরা কাজ করে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা একটি শক্তিশালী সরকার গঠন করব আগামী নির্বাচনের মাধ্যমে, সেই আশা পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর আহমেদ, এইখানে আজকে আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ, আমরা তো মুক্তিযোদ্ধা, আমরা তো বয়স্ক মানুষ, আমাদের বয়স এখন 70+। সুতরাং আমাদের প্রজন্ম যারা আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিক 28তম, সেই উদ্দেশ্যে তাদেরকে সঙ্গ দেওয়া, তাদেরকে অনুপ্রাণিত করা, সেই জন্য আজকে আমাদের এখানে আজকে এখানে জাতীয় মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে আমরা আসছি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং আমাদের প্রজন্ম আজকে তাদের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী এখানে পালন করবে, জিয়ার মাজারে ফুল দেবে, সেই সুবাদে আমরা এখানে তাদেরকে সহযোগ হিসাবে আমরা আসছি আমাদের প্রজন্ম। এটা 28তম প্রতিষ্ঠাবার্ষিকী, 28তম প্রতিষ্ঠাবার্ষিকী মুক্তিযোদ্ধা মানে আমাদের প্রজন্মে 28তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা চাইব, আমরা তো এখন বয়স্ক, আমাদের বললামই আমাদের বয়স 70-এর উপরে, আমরা এখন মৃত্যু পথে যাচ্ছি। আগামী দিনে আমাদের প্রজন্ম, আমাদের সন্তান, এরাই আমাদেরকে জাতিকে নির্দেশনা দিবে, আমাদের অনুপস্থিতি দেয়। সেই জন্যেই আমাদের দিক নির্দেশনা তাদেরকে দেওয়া, আগামী দিনে কীভাবে বাংলার চলবে, স্বাধীনতা কীভাবে হয়েছিল এবং স্বাধীনতা তারা কীভাবে রক্ষা করবে, আমাদের এই প্রজন্মে আগামী দিনে আমাদের পক্ষে নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে, এটা আমরা আশা করি। ধন্যবাদ।